আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি দেখেছেন এনি ভিডিও পেজের পর্দার মাধ্যমে। আপনারা অনেকে কমেন্টে বলেছেন শোনবিল এটি কোথায় অবস্থিত এবং কোন রাজ্যে এবং কোন দেশে অবস্থিত এই শোনবিল। এই ভিডিওর মাধ্যমে আজকে আমি বলে দিব এটিতে কিভাবে আপনারা এসে ভ্রমণ করতে পারবেন, সেই কথাটিও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব। তাহলে বেশি কথা না বলে এই ভিডিওর বিস্তারিত বলে দেই। তাহলে এখন শুনুন বিস্তারিত। এখানে একটি অনেক বড় একটি পার্ক আছে, যা প্রতিদিন মানুষ এখানে এসে ভ্রমণ করে যায়। শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং গুয়াহাটি, আসাম রাজ্যের অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে ভ্রমণ করে যায়। শোনবিল এটি হলো এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম জলভূমি। শোনবিলের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটি শীতকালে মার্চ মাস পর্যন্ত ধান চাষের জন্য একটি কৃষি জমিতে পরিণত হয় এবং তারপর জমিটি জলে ভরাট হয়ে একটি হ্রদে পরিণত হয়। হ্রদের কম গভীরতা বর্ষাকালে এটিকে উপচে পড়ে এবং পানি কাঁকড়া নদী হয়ে কুশিয়ারা নদীর সাথে মিলিত হয় এবং বাংলাদেশে প্রবাহিত হয়। হ্রদটি পূর্ব এবং পশ্চিম উভয় দিকে পাহাড় সহ একটি মনোরম ল্যান্ডস্কেপ দেয়। শোনবিলের খাড়ি ও আউটলেট হল সিংলা নদী, যা মণিপুর উৎপন্ন হয়েছে। শোনবিল তার মৎস্য আহরণের জন্য বিখ্যাত এবং এটি দক্ষিণ আসামের সংগ্রহ জেলার মাছের অন্যতম প্রধান উৎপাদক। বর্ষাকালে অর্থাৎ মার্চ থেকে শীতের শুরু পর্যন্ত শোনবিল সবচেয়ে ভালো পরিদর্শন করা হয়। ততক্ষণ পর্যন্ত হ্রদটি জলে পূর্ণ এবং এমন একটি দৃশ্য দেখা যায় যা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। মনোগ্ন মৌসুমী জলভূমি হলো অনেক হিজল গাছের বাড়ি, বেরেংটুনিয়া, আকুটাঙ্গুয়া, যা লেকের চারপাশে একটি আশ্চর্যজনক দৃশ্য দেখায়। শুষ্ক ও আর্দ্র উভয় ঋতুতে এই গাছগুলো উঁচু হয়ে দাঁড়ায় এবং অর্ধেক মিশে যাওয়া হিজল গাছগুলো আকর্ষণের বিন্দু। তাছাড়া হ্রদের কাছে সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনাকে বিভিন্ন উপায়ে প্রতিফলিত সূর্যের রশ্মির সাথে একটি রঙিন দৃশ্য দেয়। রাতের আকাশ অন্ধকারে জলজ করে লেক দিয়ে তারা ভরা। সেখানে যাওয়ার আমি ব্যবস্থা এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। এটি হচ্ছে আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায়। করিমগঞ্জ থেকে এখানে আসতে মাত্র 43 কিলোমিটার দূরত্ব। এখানে করিমগঞ্জ থেকে আসতে প্রায় 51 মিনিট সময় লাগে। সুন্দর এবং মৌসুমী জলভূমি শোনবিলে পৌঁছানোর জন্য আপনি সরকারি বাস, প্রাইভেট ট্যাক্সি ইত্যাদি মতো বিভিন্ন পরিবহন পাবেন। এই এলাকার এবং এই জায়গার কয়েকটি এলাকার নাম বলে দিয়েছি। 1 নম্বর এলাকাটি হচ্ছে দেওদার এবং 2 নম্বর আসনালা, 3 নম্বর হয়েছে রাকেশনগর এবং 4 নম্বর কালীবাড়ি ইত্যাদি এলাকা আছে এই চারপাশে। আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিই।